ভাবুন তো, মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘনঘটা, ঠিক সেই সময় পর্দার আড়ালে চলছিল এক প্রায় অসম্ভব শান্তি চুক্তির প্রস্তুতি। কিন্তু দাবার বোর্ডের একটা চালেই পুরো খেলাটা ওলটপালট হয়ে গেল। কী ছিল সে গোপন চুক্তি, আর কেনই বা সেটা দিনের আলো দেখতে পেল না? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। ৮ই এপ্রিলের সকালটা আসলেই অন্যরকম হতে পারত। এই দিনটাতেই চিরশত্রু ইরান আর আমেরিকা দশকের পর দশক ধরে চলা সংঘাত থামিয়ে শান্তির পথে হাঁটার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু ভোরের আলো ফোটার আগেই সেই শান্তির স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন একটা মিসাইল হামলা একটা প্রায় হয়ে যাওয়া শান্তি চুক্তিকে এভাবে ধুলোয় মিশিয়ে দিল? এর পেছনে আসলে কারা ছিল? আর এই জটিল খেলায় পাকিস্তানেরই বা কী ভূমিকা ছিল? চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক। চলুন গল্পের প্রথম ভাগে যাই, যেখানে আমরা দেখব সেই ভোরের কথা, যা হতে পারত একদম অন্যরকম। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ইসরায়েলি হামলার মাত্র কয়েক ঘন্টা আগেও তেহরান আর ওয়াশিংটন কিন্তু যুদ্ধের পথ ছেড়ে শান্তির টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছিল। আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় একটা বড়সড় উত্তেজনা কমানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু এত বড় একটা ডিল, তাও আবার পর্দার আড়ালে, এটা সম্ভব হচ্ছিল কিভাবে? কোন শক্তি এই অসম্ভবকে সম্ভব করার পথে এগিয়ে গিয়েছিল? এখানেই আসে ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসির খেলাটা, মানে পর্দার আড়ালের কূটনীতি। ধরুন দুই বন্ধুর মধ্যে বিশাল ঝগড়া, কথা বলাই বন্ধ। তখন আরেকজন কমন ফ্রেন্ড এসে চুপি চুপি দুজনের মধ্যে কথা বলে ব্যাপারটা মেটানোর চেষ্টা করছে। এখানে পাকিস্তান ঠিক সেই বন্ধুর ভূমিকাটাই পালন করছিল, আর তাদের পেছনে সমর্থন ছিল সৌদি আরব আর চীনের। পাকিস্তান ইরানকেই ভরসা দিয়েছিল যে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াবে না, আর এই আশ্বাসটাই কিন্তু আলোচনার দরজা খুলে দেয়। তো ইরান আমেরিকার সামনে 10টা পয়েন্টের একটা প্রস্তাব লাগল। মূল কথাগুলো ছিল বেশ সোজাসাপটা। ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে, তার উপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আর হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় ইরানের নিয়ন্ত্রণ মেনে নিতে হবে। এর বিনিময়ে ইরান 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি করতে রাজি ছিল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? হোয়াইট হাউস ইরানেরই প্রস্তাবে নীতিগতভাবে রাজি হয়ে গিয়েছিল। তারা এটাকে বলেছিল আলোচনার জন্য কাজ চলার মতো ভিত্তি, বা আ ওয়ার্কেবল বেসিস ফর ডিসকাশন। তার মানে বুঝতেই পারছেন, শান্তি চুক্তিটা শুধু কথার কথা ছিল না, এটা বাস্তবে হওয়ার খুব কাছাকাছি চলে এসেছিল। সবকিছু যখন প্রায় ঠিকঠাক, ঠিক তখনই ঘটল সেই ঘটনা যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। তো একদিকে তেহরান আর ওয়াশিংটন ইসলামাবাদে বসে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সব ব্যবস্থা করছে। আর ঠিক তখনই একটা হামলা, একটা মাত্র হামলা সবকিছু বদলে দিল। শান্তির সব সম্ভাবনা এক মুহূর্তে উবে গেল। আর এই হামলাটা করেছিল ইসরায়েল। এখন প্রশ্ন হল কেন? তাদের ভয়টা ছিল, যদি এই যুদ্ধবিরতি হয় তাহলে ইরান পরমাণু বোমা বানানোর জন্য অনেকটা সময় পেয়ে যাবে। আর এই ভয়ের কারণেই তারা তাদের সবচেয়ে কাছের মিত্র আমেরিকার বিরুদ্ধে গিয়ে এত বড় একটা পদক্ষেপ নিয়ে নিল। আসলে এই পুরো ঘটনাটা একটা জটিল দাবার ছকের মতো, যেখানে প্রত্যেকটা খেলোয়াড়েরই নিজস্ব চাল, নিজস্ব স্বার্থ ছিল। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমেরিকার লক্ষ্য ছিল তেলের বাজার স্থিতিশীল রাখা, ইরানের দরকার ছিল নিষেধাজ্ঞা থেকে মুক্তি আর নিরাপত্তা, আর ইসরায়েলের একটাই চিন্তা, ইরানকে পরমাণু শক্তি হতে না দেওয়া। সমস্যাটা হলো ইসরায়েলের নিরাপত্তার চিন্তাটা আমেরিকার পরিকল্পনার সাথে মিলল না, আর এই স্বার্থের সংঘাতে কিন্তু শেষ পর্যন্ত শান্তি চুক্তিটাকে ডুবিয়ে দিল। তাহলে এই হামলার পর এখন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা কি একটা বড়সড় বিপর্যয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে? একটা কথা আছে, ইতিহাস বলে আমেরিকা নিজের স্বার্থে যে কোনো সময় কথা বদলাতে পারে। ইসরায়েলের এই হামলার পর ইরানের মনে সেই পুরনো অবিশ্বাসটা আবার জেগে বসেছে। এখন তারা যে জবাবটা দেবে তার উপরে কিন্তু নির্ভর করছে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, মধ্যপ্রাচ্য কি তাহলে আসলেই একটা মহাবিপর্যয়ের দিকে এগোচ্ছে? এই ভয়াবহ খেলার শেষ কোথায়, সেটা হয়তো সময়ই বলতে পারবে।